সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই হয়তো জানেন অলরেডি যে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় লালনের মেলা বসেছে। লালনের ১৩৫তম তিরোধনা অনুষ্ঠান অর্থাৎ লালনের ১৩৫তম মৃত্যুবার্ষিকীতে এই মেলা উদযাপিত। প্রতি বছর মেলাটি হয়ে থাকে অক্টোবর মাসের ১৭, ১৮ এবং ১৯ তারিখ, এই ৩ দিন হয়ে থাকে একটানা মেলাটি। তো যারা লালন ভক্ত, লালন পূজারী, তিনারা এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন লালনের এই মাজারে স্মৃতিচারণ করতে আসেন। তাদের লালনের প্রতি যে ভালোবাসা সেটা উজাড় করে দেওয়ার জন্য, তাদের যে মনের ভাব সেটা প্রকাশ করার জন্য আসে। লালনের একটাই স্লোগান ছিল, সবার আগে মানুষ সত্য, তাহার আগে নাই। তো মানুষ ভজতে বলতেন সবসময়, যে মানুষ ভজ, অর্থাৎ মানুষ জাতি, বর্ণ, গোত্র, জাত, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো ভেদাভেদ নেই, সবাই সমান। তো এটা হচ্ছে এখন যে দেখতে পাচ্ছেন লাইটিং যে এটি হচ্ছে লালনের এখানে মাজার। ভিতরে সবাই সিরিয়াল ধরে প্রবেশ করতেছে। এর ভিতরে যে কালো কাপড় দিয়ে ঢাকা আছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত লালনের কবর। লালনের কবরে শেষ সমাধি আর কি, সেখানে সবাই যায় এক নজর দেখার জন্য ছুটে যায় তার কবর, তার শেষ স্মৃতি। লালনের হাতে একতারা ছিল, একতারাটায় তার প্রতীক। এই সংস্কৃতি, গান, সংস্কৃতি এইসব চর্চা নিয়ে থাকতেন। তো তার প্রতীকী এখানে একটা সুন্দর প্রতীকী দিয়েছে, সবাই এখানে বসে বসে সেলফি তুলছে। রাতে এরকম লাইটের সৌন্দর্য দেখতে পাবেন। এই লালন মেলায় আসতে চাইলে ঢাকা অথবা ঢাকার আশেপাশে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সরাসরি চলে আসবেন কুষ্টিয়াতে, কুষ্টিয়া সদরে। কুষ্টিয়া সদর যেখানে এসে আপনাকে নেমে দেবে, সেখান থেকে মাত্র 20 টাকা অটো ভাড়া দিয়ে বলবেন আপনি
লালনে যাবেন, লালনের মাজারে যাবেন, লালনে যাবেন এটা বলতে পারলেই হয়েছে, সোজাসুজি আপনাকে ওখানে নিয়ে চলে যাবে। 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যাবেন সেখানে। এই ছিল আজকের মতো আপডেট। বিস্তারিত ভিডিও আসতেছে। কুষ্টিয়া জেলায় গিয়ে আপনারা কি কি দেখবেন, দেখার মতো আর কি কি আছে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। লালনের এই মেলাতে তার ভক্ত অনুরাগীদের কীর্তিকলাপের শেষ নেই। এক একজন ভক্ত এক এক রকম কীর্তিকলাপ করতেছে, সেটা আপনারা জানেন ভালো করে। আর ওখানে কিসের জন্য বিখ্যাত সেটাও আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। আমি অনেক কৌতূহল থেকে আমি ওখানে ছুটে গিয়েছি, অনেক দূর থেকে ঢাকা থেকে ছুটে গিয়েছি দেখার জন্য। তো ঢাকা থেকে যারা যাবেন তেনারা শ্যামলী, হানিফ, তারপরে আরও অন্যান্য ব্র্যান্ডের গাড়ি রয়েছে, সেগুলো আপনারা যে কোনো একটা গাড়িতে যাবেন। কোনো গাড়ির নাম নির্দিষ্ট করে আমি না বলি, আপনাদের যে গাড়িটা পছন্দ হবে কুষ্টিয়া শহরে সেটাতে চলে যাবেন। ভাড়া পড়বে 600 থেকে 700 টাকা। আপনারা একবার হলেও ঘুরে আসতে পারেন, দেখতে পারেন যে ওখানে আসলে কি আছে, যা শুনেছিলেন আসলে তাই আছে নাকি অন্য কিছু আছে, নিজের চোখে দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন আপডেট ভিডিও আসবে কুষ্টিয়া শহর নিয়ে, কুষ্টিয়া জেলায় ঘুরে দেখার মতো কি আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এই লালনের মাজারের আশেপাশে কি আছে সেগুলো করে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।